জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। ইহজগতে ধন, সৌভাগ্য ও বহু দান যজ্ঞের ফল প্রদানকারী এবং পরকালে মুক্তিদাত্রী সফলা একাদশী কবে? আসছে আগামী 16 ডিসেম্বর রোজ মঙ্গলবার সফলা একাদশী ব্রত। এই একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে কেউ যদি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করেন তাহলে তিনি ইহজগতে ধন সম্পদ প্রাপ্ত হবেন এবং পরজগতে মুক্তি প্রাপ্ত হবেন। এছাড়া তিনি যদি বহু বহু দান যজ্ঞ করলেন যে ফল প্রাপ্ত হতেন সেটা শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে সেই ফল প্রাপ্ত হতে পারবেন। এছাড়া মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে মহিষ্মত নামক এক রাজা চম্পাবতী নামক এক নগরে বাস করতেন। তার 4 জন পুত্র ছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র নাম ছিল লুম্ভক। তিনি ছিলেন পরশ্রী গমন করতেন এবং মদ্যপান এছাড়া বিভিন্ন প্রকার খারাপ কাজ সবসময় তিনি করতে থাকতেন। এই অবস্থা দেখে তার পরিবার তাকে ত্যায্য ঘোষণা করেন এবং তখন তিনি বনে গিয়ে জীব হত্যা এবং ফলমূল খেয়ে জীবনযাপন করতেন এবং বিভিন্ন প্রকার অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েন। তখন তার জেল হয় এবং তিনি সেই শাস্তি ভোগ করার পরে আবার যখন বনে ফিরে যায় সেই মুহূর্তে তিনি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েন এবং সেই বনের ভিতরে একটা অশ্বত্থ বৃক্ষ ছিল যেটাকে সবাই পূজা করত ভগবান নারায়ণের একটা অংশ হিসেবে। তো সেখানে তিনি অবস্থান করেন এবং একদিন রাতে এই সফলা একাদশী ব্রতের রাতে তিনি ওইখানে ভগবানের কাছে যখন কোনো খাবার না পেয়ে শুধু ফল খেয়ে দশমী থেকে একাদশী পর্যন্ত তিনি ছিলেন, তখন তিনি ভগবানের কাছে এবং লক্ষ্মী দেবীর কাছে খাবারের জন্য প্রার্থনা করছিলেন। তো তার এই যে প্রার্থনা এটাকেই তার একাদশী হিসেবে গণ্য হয় এবং তিনি সেই ফলগুলো যেদিন গ্রহণ করে ওটাই তার ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করা হয়। এইভাবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং ভগবান তখন তার সেই কষ্ট থেকে নিবারণ দেন এবং তার সুবুদ্ধি আবার আগমন ঘটে এবং তিনি সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে ত্যাগ করে রাজসুখ ভোগ করতে শুরু করে। একাদশীর মাহাত্ম্য কথা যিনি শ্রবণ করবেন তিনি রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করবেন। একটা বিষয়, এই দিন আবার ঋতু পুজো পড়েছে, অর্থাৎ যারা ঋতু পুজো করে থাকেন আপনারা ঘট পূজা, তো এই দিন অনেকেই প্রশ্ন করছেন ওই দিন তো আমরা আলো চালের ভোগ দিতে হয় বা পিঠা পায়েস বানিয়ে দিতে হয়, তাহলে এই দিন কি করব? তাদেরকে বলবো আপনারা এই দিন এমনিতে পূজা করে ঘটের পূজাটা শেষ করে রাখবেন ফল দিয়ে মিষ্টি দিয়ে। এর পরের দিন গিয়ে আপনারা চেষ্টা করবেন পিঠা পায়েস জাতীয় ভোগ রান্না করে সেটা ইতু মায়ের উদ্দেশ্যে নিবেদন করার। কিন্তু একাদশীটা অবশ্যই আগে পালন করতে হবে। ইতু ব্রতে কোনো প্রকার চাল বা আতপ চাল কোনো কিছু ব্যবহার করবেন না। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর এখানে আমি পালনের সময় বাংলাদেশ এবং ভারত ডেসক্রিপশনে উল্লেখ করে দিব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন একাদশী ব্রত পালন করার জন্য।